إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে শারীরিকভাবে সুস্থ রেখে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময় জুমার সালাত আদায় করতে আসা তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলা আলিশান দরবারে শুকরিয়া আদায় করে করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় মুসলিমদের সামাজিক নৈতিক চরিত্র। আজকের খুতবার আলোচ্য বিষয় মুসলিমদের সামাজিক নৈতিক চরিত্র, অর্থাৎ মুসলিমরা সমাজে কি ধরনের চরিত্র উপস্থাপন করবে, সামাজিকভাবে তারা কি ধরনের কাজ করবে, কি ধরনের চরিত্র মানুষকে দেখাবে। মুসলিমরা যেহেতু শ্রেষ্ঠ জাতি, তাদের কাজকর্ম শ্রেষ্ঠ হবে। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে, তাদের আমল দিয়ে অন্য মানুষদেরকে দেখাবেন, অন্য মানুষদেরকে এই পথে আনবেন। এই জন্য ব্যক্তি জীবনে যেমন কিছু চরিত্র রয়েছে, সামাজিক জীবনেও এরকম কিছু চরিত্র মুসলিমদের রয়েছে। আল্লাহ তাআলা যেটা নির্দেশনা দিয়েছেন, এই চরিত্রগুলো যদি আমরা সামাজিক জীবনে উপস্থাপন করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে ভালো হব, মুসলিম জাতি হিসাবে শ্রেষ্ঠ হব, এবং অন্য মানুষদের সামনে আমাদের চরিত্রকে তুলে ধরার ফলে অন্য মানুষরাও ইসলাম গ্রহণ করতে আগ্রহী হোক। আমি কি বোঝাতে পেরেছি কথা? আমরা আজকে সে ধরনেরই কিছু সামাজিক নৈতিক চরিত্রের কথা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিক নৈতিক চরিত্রের বিষয়ে সূরা হুজরাতের মধ্যে ব্যাপক আলোচনা করেছেন। আমরা সেখান থেকে কয়েকটি চরিত্র নিয়ে আলোচনা করব। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। সামাজিক চরিত্রের বিষয়ে, সামাজিক নৈতিক চরিত্রের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, মুমিনদের মধ্যে দুইটা দল যদি কোনো ফাসাদে লিপ্ত হয়, কোনো ঝামেলায় লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, ফাসলিহু বাইনাহুমা, তাহলে তোমরা তাদের মধ্যে সমাধান করে দাও। মুমিনদের মধ্যে দুইটা পক্ষ যদি কোনো ঝামেলায় লিপ্ত হয়, তাহলে তোমরা অন্য যারা আছো, তোমরা সেটা ওই দুই পক্ষের মধ্যে সমাধান করে দাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পর ভাই, মুসলিমরা হচ্ছে পরস্পর ভাই। এটা হচ্ছে প্রথম পরিচয়। মুসলিম জাতি হিসাবে প্রথম পরিচয় হচ্ছে মুসলিমরা পরস্পর ভাই। দুঃখজনক হলো, বহির্বিশ্বের বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন ইজম বা আদর্শের কারণে, মুসলিমদের মধ্যে বিভিন্ন দল ঢুকানোর কারণে আমরা কিন্তু এক মুসলিম আর এক মুসলিমকে অন্য দলের মনে করি, ওই সময় কিন্তু আর ভাই মনে করছে না। এটা কিন্তু মুসলিম জাতির জন্য দুঃখজনক ব্যাপার।
মুসলিম জাতির প্রথম পরিচয় হচ্ছে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পর ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যদি তোমার ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয় তাহলে এটা সলাহ করে দাও, সমাধান করে দাও। কাজে আমাদের একটা চিন্তা থাকতে হবে যে সে মুসলিম, সে যে দলেরই হোক না কেন আমার ভাই, এই কনসেপ্ট, এই ধারণা রাখতে হবে। কিন্তু শয়তান এবং বহির্বিশ্বের ইহুদি খ্রিস্টান তারা বিভিন্ন ইজম, বিভিন্ন আদর্শ, বিভিন্ন মতবাদ তৈরি করে, বিভিন্ন দল তৈরি করে আমাদেরকে একে অপরের শত্রুতে পরিণত করে দিয়েছে। ও ওই দলের, আমি এই দলের, ওদের সাথে কোনো সম্পর্ক নেই, কারো কথা কারো সহ্য হচ্ছে না। এইটা কিন্তু মুসলিম ভ্রাতৃত্বের পরিচয় হলো না। আমাদেরকে এই জায়গাতে ফিরে আসতে হবে, আমি মুসলিম, ও মুসলিম, সে আমার ভাই। এই জায়গাতে ফিরে আসলে আমাদের সমাজ, রাষ্ট্র এবং মুসলিম বিশ্বের কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা বলছিলাম যে মুসলিমদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, ঝগড়া হয়, ফাসাদ হয়, গ্রামে কোনো দ্বন্দ্ব হয়, তাহলে সেটা তোমরা সমাধান করে দাও। তাহলে সামাজিক নৈতিক চরিত্রের মধ্যে 1 নম্বর মুসলিমদের চরিত্র হবে, কোথাও যদি ফাসাদ হয়, কোথাও যদি সমস্যার সৃষ্টি হয়, তাহলে মুসলিমরা সেটাকে আলোচনার মাধ্যমে সমাধান করে দেবে। এটা হচ্ছে মুসলিমদের সামাজিক নৈতিক চরিত্রের প্রথম গুণ বা প্রথম চরিত্র। এখন কেউ যদি এই সামাজিক সমস্যার সমাধান করে দেয়, তাহলে তার উপকারটা কি, তার সওয়াবটা কি, আল্লাহ তাআলা তাকে কি দিবেন? আল্লাহ বলছেন ইল্লা মান আমারা বিসাদাকাহ আও মারুফিন আও ইসলাহ বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাওফা নু'তি আজরান আযীমা। সূরা নিসা 114 নম্বর আয়াত। সূরা নিসার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান আমারা বিসাদাকাহ আও মারুফিন আও ইসলাহ বাইনান নাস। ইল্লা মান আমারা বিসাদাকাহ, অর্থাৎ যে ব্যক্তি সাদাকার নির্দেশ দেয়, আও মারুফিন সৎ কাজের নির্দেশ দেয়, আও ইসলাহ বাইনান নাস এবং মানুষের মধ্যে সমাধানের জন্য অগ্রগামী হয়, মানুষের মধ্যে সমাধান করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা, আর এই কাজ সে করে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষের মধ্যে যে সালিশ বিচার করবে, যে সমাধান করবে, এটি কার জন্য করবে? ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। ফাসাওফা নু'তি আজরান আযীমা, আল্লাহ বলছেন আমি অচিরেই তাদেরকে মহা প্রতিদান দান করব। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যদি কাউকে প্রতিদান দেন, তাহলে সেই প্রতিদান হচ্ছে জান্নাত। সেই প্রতিদান কি? জান্নাত। কাজেই এই সুযোগটা আমরা যারা সমাজে মোটামুটি আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন, আমরা যারা প্রভাবশালী রয়েছি, মসজিদের ইমাম, খতিব, এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব বা যাদের মোটামুটি প্রভাব আছে, আমরা কিন্তু এই আজরান আযীম আল্লাহ তাআলার কাছে প্রতিদানটা নিতে পারি। সমাজে কোনো সমস্যা হলে সেখানে যদি আমরা আগায় যাই এবং আল্লাহ সন্তুষ্টির জন্য যদি সেটা সমাধান করে দেই, তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? মহা প্রতিদান দিবেন, জান্নাত দিবেন। কিন্তু সমস্যাটা হলো যে সমাজে একটা গ্যাঞ্জাম ফাসাদ হলে অনেকে আছে এইটা যাতে আরও বাড়ে সেরকম পরামর্শ দেয়, ঠিক না ঠিক? তাহলে যারা এরকম পরামর্শ দেয় বা এরকম সুযোগ করে দেয়, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা ভালো বাসবেন না। তাহলে আমাদের উচিত হবে সমাজে কোনো সমস্যা হলে আমরা আগায় যাব, যে সেটা সমাধান করার চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই ব্যাপারে বলেছেন আলা উখবিরুকুম বিআফযালু মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাত ওয়াস সাদাকাহ ক্বালু বালা ক্বালা সালাহু যাতিল বাইন ফাইন্না ফাসাদা যাতিল বাইনা হিয়া আলিকা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আপনারা খেয়াল করছেন, কথা শুনছেন? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন আলা উখবিরুকুম বিআফযাল, আমি কি তোমাদেরকে মিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাত ওয়াস সাদাকাহ, সদকা, সিয়াম এবং সালাত, নফল সদকা, নফল সিয়াম এবং নফল সালাত, এর থেকে উত্তম আমলের কথা বলবো, এর থেকে উত্তম কাজের কথা বলবো? ক্বালু বালা, আমরা বললাম হ্যাঁ বলেন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাহু যাতিল বাইন, পরস্পরের মধ্যে যদি তোমরা সমাধান করে দিতে পারো, কোথাও ঝগড়া হচ্ছে, কোথাও ফাসাদ হচ্ছে, এইটার মধ্যে যদি সমাধান করে দিতে পারো, তাহলে নফল সালাত, নফল সিয়াম, নফল সদকা করলে যেই সওয়াব পাবে, এই সমাধান করে দিলে তার থেকে আরো বেশি সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ।
তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমরা চেষ্টা করব ভাইয়ে ভাইয়ে যদি দ্বন্দ্ব হয়, মুসলিমদের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, সামনে যদি কোনো দ্বন্দ্ব হয়, তাহলে আমরা অবশ্যই সেটাকে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সামাজিক সমস্যা সমাধান করার জন্য জামাতে সালাত আদায় করতে দেরি করেছেন। কুবা নামক স্থানে একটি ঝামেলা হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা শুনলেন যে অমুক জায়গায় দ্বন্দ্ব হচ্ছে, উনি সেখানে আগাই চলে গেলেন এই সমাধান করার জন্য। এদিকে জামাতের সময় হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে দেরি করেছেন, জামাতের দেরি হয়ে যাচ্ছে। তখন অন্যান্য সাহাবীরা বলছেন যে আমরা কি সালাত আদায় করে নেব নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে সামাজিক সমস্যার সমাধান করার জন্য রাসূল জামাতে আসতে পর্যন্ত দেরি করেছেন, তাহলে কত গুরুত্ব। কারণ সামাজিক ছোট্ট সমস্যা থেকে হত্যা পর্যন্ত হয়ে যেতে পারে, খুন খারাপই হয়ে যেতে পারে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের সামনে যদি কোনো সমস্যা আসে তাহলে আমরা যেন সেটা সমাধান করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর, মুসলিমদের সামাজিক নৈতিক চরিত্র। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমি আসা আইয়াকুনু খায়রুম মিনহুম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা ইয়াসখার কওমুন মিন কওমি আসা, কোনো পুরুষ যেন অন্য কোনো পুরুষকে উপহাস না করে। কোনো সম্প্রদায়, কোনো বংশ যেন অন্য কোনো বংশকে উপহাস না করে। তোর থেকে আমি ভালো, তোদের বংশ থেকে আমার বংশ ভালো, এরকম যেন না বলে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়ালা নিসা মিন নিসা, আবার নারীরাও যেন অন্য নারীকে উপহাস না করে। এমন হতে পারে যে পুরুষ অন্য পুরুষকে উপহাস করছে, যাকে উপহাস করছে সেই যে উপহাস করছে তার থেকে ভালো হতে পারে। আবার যে নারী অন্য নারীকে উপহাস করছে, যাকে উপহাস করা হচ্ছে, যে উপহাস করছে ওই উপহাসকৃত ব্যক্তি তার থেকে আল্লাহর কাছে কি ভালো হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা উপহাস করতে নিষেধ করেছেন। কোনো ব্যক্তি যেন অন্য ব্যক্তিকে উপহাস না করে, কোনো নারী যেন অন্য নারীকে উপহাস না করে, কোনো বংশ যেন অন্য বংশকে উপহাস না করে। অনেক সময় এরকম বলে ফেলে আমরা শেখ বংশ, আমরা মোল্লা বংশ, তোদের থেকে ভালো, তোরা খারাপ, এরকম বলা বলি হয় না? হয়তো আলহামদুলিল্লাহ এখানে হয় না, কিন্তু অনেক জায়গায় হয়। এই কাজগুলি বলতে করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কি করেছেন ভাই? নিষেধ করেছেন। এই ব্যাপারে একটি হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن رسول الله صلى الله عليه وسلم قال ما نقصت الصدقة من مال وما زاد الله عبدا بعافع العزة وما تودع أحد لله إلا رفعه الله। রাহুল মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নাকাসাত সাদাকাতু মিন মাল। আলোচনা চলাকালীন সময় জোরে কথা বলবেন না। আলোচনা যখন চলবে তখন আশেপাশে কেউ জোরে কথা বলবেন না। এই ছোট ভাই, এই কথা বলা যাবে না, আমার বক্তব্য শুনতে হবে, আমি খুতবা দিচ্ছি এখানে। প্রয়োজন হলে খুবই একেবারে অপ্রয়োজনীয় কথাই বলা যাবে না। রাসূল বলেছেন যখন খুতবা চলে তখন একজন যদি আর একজনকে বলে চুপ করো, এই কথাটা বলা অপরাধ। আমি আপনাকে আল্লাহর আল্লাহর আয়াত শোনাচ্ছি, হাদিস শোনাচ্ছি, আপনি গুরুত্ব দিবেন না, তাহলে এটা বেয়াদবি হয়ে যাবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن رسول الله صلى الله عليه وسلم قال ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعافع العزة وما تودع أحد لله إلا رفعه الله। রাহু মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকা দিলে, দান করলে সম্পদ কমে না, দান করলে সম্পদ কমে না। ওমা যাদাল্লাহু আবদান বিআফিল ইজ্জা, আর যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ক্ষমা করে দেয়, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ক্ষমা করে দেয়, ইল্লা ইজ্জা, আল্লাহ তাআলা তার ইজ্জতকে, তার সম্মানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওমা তাউদা আহাদু লিল্লাহ ইল্লা রাফাউল্লাহ, আর যদি কেউ আল্লাহর জন্য বিনয়ী হয়, যদি কেউ আল্লাহর জন্য বিনয়ী হয়, নিজেকে অন্যর থেকে ছোট মনে করে যে না আমার থেকে সে ভালো, আমি বেশি পাপ করে ফেলেছি, সে হয়তো আল্লাহর থেকে বেশি ভালো, এইরকম যদি কেউ মনে করে, ইল্লা রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওমা তাউদা আহাদু লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ, যদি কেউ বিনয়ী হয়, বিনীত হয়, মানুষ বিনয়ের
বিপরীত শব্দ হচ্ছে অহংকার। অহংকারী কেন হয়? মানুষের যদি খুব বেশি শক্তি থাকে তাহলে সে অহংকারী হয়ে যায়। সবাই না, অনেক সময় হয়ে যায়। মানুষের যদি জনবল থাকে, রাজনৈতিক শক্তি থাকে, সে অহংকারী হয়ে যায়। অর্থ থাকলে সে অহংকারী হয়ে যায়। আর এর বিপরীত শব্দ হচ্ছে বিনয়ী। না, আমার অর্থ আছে, এটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আমার জনবল আছে, আমি যে কোনো মুহূর্তে জনবল শূন্য হয়ে যেতে পারে। আমার রাজনৈতিক পদবি আছে, যে কোনো মুহূর্তে আমার এই পথ চলে যেতে পারে, আমি একা হয়ে যেতে পারি। আমি শারীরিকভাবে খুব শক্তিশালী আছি, যে কোনো মুহূর্তে আমি অসুস্থ হয়ে যেতে পারি। এইগুলো ভেবে আমাকে বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী হতে হবে। যদি কেউ এরকম বিনয়ী হয়, বিনীত হয়, তাহলে আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি আরেকটি বিষয় আমাদের জানা দরকার, মসজিদে বিনয়ের একটি ব্যাপার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে যেমন ধরুন, না আগে হাদিসটি বলে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে জুমার দিন যে যেখানে জায়গা পাবে সেখানে বসে পড়তে হবে, ডিঙিয়ে সামনে আসা যাবে না। মনে করেন এখন মোটামুটি একটা পরিবেশে সবাই বসে পড়ে, ওই যে এই কোনায় একজন আলেম আসছেন, আমার বুঝতে পেরেছি আলেম, উনি কিন্তু ডিঙায় সামনে আসেননি। উনি যেখানে জায়গা পেয়েছেন সেখানেই বসে পড়েছেন। কারণ ওনার এই হাদিসটা জানা আছে যে রাসূল বলেছেন যে যেখানে জায়গা পাবে সেখানেই বসে পড়বে। আমি আপনাদের মসজিদের খতিব, ধরে নেন আপনাদের ইমাম সাহেব এখানে খুতবা দিচ্ছে, আমি যদি এখন আসি বারান্দায় বসবো, কারণ আমাকে হাদিস মানতে হবে। কি মানতে হবে? রসুলের কথা মানতে। আমি খতিব, এই জন্য আমাকে সামনে চলে আসতে হবে না, এটা বিনয়ী হলো না, আমাকে ওইখানে বসতে হবে। আমি কি বোঝাতে পারছি কথা? এই জন্য আমরা কেউ সামনে ডিঙিয়ে আসবো না। আপনি ওখানে বসবেন, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। এটা বিনয়ীর একটি গুণ। আমরা আগামীতে এই বিষয়টি খেয়াল রাখবো। জি, তাহলে আমরা আলোচনা করছিলাম সমাজের মুসলিমদের নৈতিক চরিত্র। মুসলিমরা সমাজে কি ধরনের চরিত্র উপস্থাপন করবে, কোন ধরনের সামাজিক চরিত্র উপস্থাপন করবে। 3 নম্বর, ওয়ালা তালমিজু আনফুসাকুম, ওয়ালা তালমিজু আনফুসাকুম। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করবে না। কোনো কিছু হলো, একজনকে দোষ দিয়ে দিলাম, এই তুমি এটা করেছো, এরকম দোষারোপ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। 4 নম্বর, ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর তোমরা মন্দ নামে ডাকবে না, একে অপরকে মন্দ নামে ডাকবে না। অনেক সময় বন্ধুরা আর এক বন্ধুকে বিভিন্ন বাজে নামে ডাকে না, এইরকম ডাকা নিষেধ। যার যে নাম আছে সেই সুন্দর নামটাই ডাকতে হবে। যদি তার নামের মধ্যে কোনো শিরক থেকে থাকে, প্রয়োজনে সেটা পরিবর্তন করে দিতে হবে, কিন্তু মন্দ নামে ডাকা যাবে না। একজন কালু বলে ডাকলে সে অসন্তুষ্ট হয়, আপনি তাকে ইচ্ছা করে কালু বলে ডাকছেন, এটা ডাকা যাবে না। আল্লাহ তাআলা একেবারে সরাসরি নিষেধ করেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মন্দ নামে মন্দ উপাধিতে ডাকবে না। তা আল্লাহর নির্দেশ, মুসলিমদের সামাজিক চরিত্র এটা। সমাজে তারা এটা উপস্থাপন করবে, অন্য ধর্মের লোকেরা দেখবে, দেখো মুসলিমরা কত ভালো, তাদের মধ্যে কোনো সমস্যা হলে তারা সমাধান করে দেয়, তারা বিনয়ী, তারা একে অপরকে উপহাস করে না, তারা একে অপরকে মন্দ নামে ডাকে না, তারা অন্যকে দোষারোপ করে না, ওরা কত ভালো। এটা মুসলিমদের চরিত্র হবে। পাশাপাশি আরেকটি বিষয় বলা দরকার, সেটি হচ্ছে সামনে 2-4 দিনের মধ্যে বোধহয় বিশ্বকাপ খেলা শুরু হবে, তাই না? তো আমাদের যুবকদের মধ্যে টান টান উত্তেজনা, এটা আসলে এখান থেকে বের করে আনাটা কঠিন। কারণ এখন তো আসলে খেলাফতের আমল নেই। দীর্ঘ বছর ধরে শিক্ষা ব্যবস্থা, সামাজিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের ভাইগুলো কীভাবে করে ফেলেছে। তারপরেও চেষ্টা করতে হবে যে অন্তত কিছুটা হলেও যদি দূরে থাকতে পারি। আমি একেবারে বলবো না যে না এখনই আর্জেন্টিনার সাপোর্টার করা যাবে না, এটা হারাম, এটা একটা লেভেলে যে বলতে হবে। তবে এতটুকু বলবো, এইগুলো থেকে একটু দূরে থাকা ভালো। যদি সম্ভব হয়, যদি নিতেই হয়, তাহলে যা 2-1টা মুসলিম দল আছে, কিছু বোধহয় আছে, তাই না? ইরান, সৌদি আরব, এরকম 2-1টা নিতে পারেন। যদি এ নিয়েও মন্তব্য হবে যে আপনি এরকম ফাতোয়া দিলেন, কিন্তু আমি তো আর একবারেই সবাইকে বের করে নিয়ে আসতে পারবো না। তো বিশ্বকাপে আসলে দেখবেন যা কিছু হয় ম্যাক্সিমামই অনইসলামিক, অশালীন। আপনারা সংবাদ দেখবেন যে মেক্সিকোতে, আমি কি করে ভাষাটা উচ্চারণ করবো এত মুরব্বীদের সামনে, আমি বুঝতে পারতেছি না। আপনারা বুঝে নেবেন, 70 লাখ মতো জন্ম নিয়ন্ত্রণের উপকরণ তারা বিতরণ করতেছে। 18 বছরের ঊর্ধ্বে গেলেই এটা পাওয়া যায়, আপনারা হয়তো দেখে থাকবেন। তো এটা কি হলো বলেন? এটা কি একজন মুসলিমরা এই জেনা ব্যবচার এগুলো সাপোর্ট করবে? এরপরে যে উদ্বোধনী অনুষ্ঠান হয় সেখানে কি নোংরামি হয়। তো কাজেই এইগুলো থেকে মুসলিমদের সরে থাকাই উচিত। যদি একান্তই না পারা যায়, অন্তত মুসলিম দল নেন, খেলা হবে রাত 1টায়, রাত 2টায়, রাত 3টায়,
মানুষ জেগে থাকবে। তাহাজ্জুদের জন্য কি আমরা জেগেছি ভাই? কখনো জাগিনি। আমি গত জুমাতেও আলোচনা করেছিলাম, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তারা রাত্রি অতিবাহিত করে কিয়ামা ওয়া সুজদা, দাঁড়িয়ে থেকে আর সিজদা দিয়ে, অথচ আমরা খেলার জন্য অপেক্ষা করতে। যাই হোক, তারপরেও যুবক মানুষ, কিছু বলার নেই। আবার এটাও মনে করা দরকার যে ইসলামে যে একেবারেই খেলাধুলা আনন্দ নেই, ব্যাপারটা মোটেও তা নয়। ফুটবলও খেলা যায় যদি আপনার সতর ঠিক থাকে, সমস্যা নেই। যদি টাকা পয়সা জুয়ার কোনো ব্যবস্থা না থাকে, ক্রিকেট খেলাও যায়। অনেক খেলা আছে, অনেক আনন্দ বিনোদন আছে ইসলামে। শুধুমাত্র নামাজ পড়ো, শুধুমাত্র রোজা রাখো, আর কোনো আনন্দ বিনোদন নেই, ব্যাপারটা মোটেও তা নয়। আনন্দের অনেক উপকরণ রয়েছে ইসলামে, সেগুলো আমরা করতে পারি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলি অবশ্যই একটু খেয়াল রাখবেন। সমর্থনের ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমি কাকে সমর্থন দিয়েছি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদেরকে সমর্থন দেবে তাদের সাথেই থাকার সম্ভাবনা রয়েছে। আমি কার পতাকা উড়াচ্ছি, এটা বিরাট ব্যাপার। আপনি আপাতত উড়ান, কিন্তু আমি আপনাদেরকে যা বোঝানোর চেষ্টা করতেছি যে আমি কার পতাকা উড়াচ্ছি। যারা আমার মুসলিম ভাইদেরকে হত্যা করে, যারা আমার মুসলিম ভাইদের বিরুদ্ধে হত্যার জন্য ডোনেট করে, আমি তাদেরকে সমর্থন করছি না তো? এই বিষয়ে একটু নিজের মনের কাছে কি প্রশ্ন করা দরকার। তো যে জন্য বললাম যে ওই যে বন্ধ নামে দুই বন্ধু দুই দল নিয়েছে, একজন হেরে গেছে, তখন আর একজনকে বলছে হারা পাঠে, এরকম বলে না? এটা নিয়ে গ্যাঞ্জাম বেঁধে গেল আমাদের ব্রিজের নিচে, হতে পারে কি না? এই জন্য মন্দ নামে ডাকা যাবে না। একজন হেরে যদি যায়ও, আরে ভাই তুই আগামীবার জিতে যাবে ইনশাআল্লাহ। আমাদের বন্ধুত্ব যেন এই খেলা নিয়ে নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 5 নম্বর, শেষের দিকে আমরা চলে আসছি। 5 নম্বর হচ্ছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইজতানিবু, তোমরা বিরত থাকো, কাসীরাম মিনায-যন্নি, ধারণা থেকে, ধারণা করা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, অধিকাংশ ক্ষেত্রে ধারণা করা হচ্ছে পাপ। ধারণাটা কি? আপনার বাড়িতে চুরি হয়েছে রাত্রে, সন্ধ্যার সময় আপনার বাড়িতে একজন গেছিল, আপনি ধারণা করলেন ওই বোধহয় চুরি করছে, আমার বাড়িতে আসছিল, আসলে সে করে নাই। এইরকম ধারণা করতে, সন্দেহ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়ালা তাজাসসু, আর তোমরা একে অন্যের দোষ অন্বেষণ করবে না। একে অন্যের দোষ অন্বেষণ করবে, খুঁজে বেড়াবে না। দেখি খতিব সাহেবের কি কি দোষ পাওয়া যায়, ইমাম সাহেবের কি কি দোষ পাওয়া যায়, এটা খুঁজে বের করা যাবে না। যদি কোনো দোষ প্রকাশ হয়েও যায়, সেটা আরও ঢেকে রাখার চেষ্টা করবেন। সর্বশেষ যেটা বলবো, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, আর তোমরা একে অপরের গীবত করবে না, দোষ চর্চা করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমিন আখিহি মাইতান ফাকারিহতুমুহু। হ্যাঁ, শেষের দিকে, শেষ হয়ে গেছে, এটাই শেষ। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরের গীবত করবে না, দোষ চর্চা করবে না। তোমাদের মধ্যে কেউ কি এরকম আছে মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করে? ভাই আমাদের মধ্যে কেউ কি আছেন মৃত ভাই মরে গেছে তার গোশত খাবেন, এরকম কেউ আছেন? কথা বলেন, আছেন? আল্লাহ এই উদাহরণ এখানে দিয়েছেন। আইয়ুহিব্বু, প্রশ্ন করেছে না, হরফে ইস্তেফাম, মানে কেউ কি আসো এরকম? আহাদুকুম, তোমাদের মধ্যে ইয়াকুলু লাহমিন, লাহমুন মানে গোশত, আখিহি মাইতান, মৃত ভাইয়ের গোশত খাবে, ফাকারিহতুমুহু, নিশ্চয়ই তোমরা এটা অপছন্দ করো। তার মানে গীবত করাটা এইরকম ভয়াবহ ঘৃণিত অপরাধ। তো এই সামাজিক চরিত্রগুলো আমাদেরকে অর্জন করতে হবে, যেন আমরা মানুষের সামনে উপস্থাপিত হতে পারি যে মুসলিমরা শ্রেষ্ঠ জাতি, মুসলিমরা ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুণগুলি অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।